রাউজানের কেওড়দাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দানেশ। এতে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র তালুকদার। প্রধান বক্তা ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এবং রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক অরুণ চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং অভিভাবক আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মোবারক উদ্দিন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানের সৌন্দর্য এক অনন্য মাত্রা প্রদান করে। পরে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 1974 সালের এসএসসি, আমি 75 সালের এসএসসি, কিন্তু দুই ব্যাচ একত্রীকরণ করার কারণে আমরা স্নাতক একসাথে করেছিলাম। আমার বেশি খুশি লাগতেছে যে আজকে প্রধান অতিথি আসছে, বিশেষ অতিথি আসছে, এই স্যার আছে, স্যারেরা বাপের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, উকিল সাহেবের সাথে। আজকে বেশি খুশি লাগতেছে। তোমরা লেখাপড়া করবা ভুলে যাই না। প্রাইমারি স্কুল শেষ করে মেইন লেখাপড়ার মধ্যে হাই স্কুল মেইন হচ্ছে 5 বছর মেইন লেখাপড়া। হাই স্কুল যারা ভালো করে লেখাপড়া করবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ আলেম হবে, কেউ বড় হিন্দু ধর্মের বড় অভিজ্ঞতা হবে। এই জন্য শুধু পড়বা, ইসলামের মধ্যে পড়া, হিন্দু ধর্মের মধ্যে, খ্রিস্টান সবগুলো পড়া। প্রভু বলতেছে পড়ো তোমার প্রভুর নাম, আল্লাহর ইবাদত করবা, ভগবানের ইবাদত করবা, সৃষ্টিকর্তার ইবাদত করবা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লেখাপড়া আছে। শুধু হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ না, পড়তেই থাকবা। হিন্দু ধর্মবলি করবা, মুসলিম ধর্মবলি করবা, খ্রিস্টান যত ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম, সবগুলো ধর্মের বই পড়বা। কোন ধর্মে কি বলতেছে এই পড়লে জ্ঞান বেড়ে যাবে। আমার বেশি ভালো লাগতেছে আমার ছাত্রছাত্রী, আমার ছেলে মেয়ে সমতুল্য, আমার মেয়ে এখানে স্কুলে পড়ে। বেশি আজকে আপনাদের সাথে এখানে থেকে আমার বেশি আনন্দ লাগতেছে। স্যার আছে, বিশেষ অতিথি আছে, টিচার আছে। আমার স্যারকে আশা করি তোমরা খুব মন দিয়ে শুনেছো ওনার কথা। বিদায় কখনো মধুর হয় না। তোমরা আজকে আমাদের স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাবে, তবে এই বিদায় মানে তোমাদের পড়ালেখার বিদায় না। তোমাদের প্রাথমিক স্তর শেষ করে তোমরা হাই স্কুলের স্তরে প্রবেশ করবে। একটা জীবনের একটা অধ্যায় শেষ করে আরেকটা অধ্যায়ে প্রবেশ। তবে তোমাদের সাথে আমাদের একটা যে আত্মিক সম্পর্ক আছে, এটা যাতে আজীবন বজায় থাকে। এটা আমি প্রধান শিক্ষকের রুমে গিয়েছিলাম। প্রধান শিক্ষক আমাকে খুব আদর করেছিলেন। আমার বাবা প্রধান শিক্ষকের কাছে আমার ভক্তি সম্পর্কে কথা বলেন। প্রধান শিক্ষক অন্য একজনকে ডাকলেন এবং আমাকে ভর্তি করে নিলেন। প্রধান শিক্ষক প্রথম শ্রেণীতে আমাকে চকচকে বই উপহার দিলেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বাবার হাত ধরে শুরু হলো স্কুল জীবন। সেদিনের কথা আমার আজও মনে পড়ে। দেখতে দেখতে আমি আজ স্কুলের শেষ দিনে পৌঁছে গেছি। কখনো বলতে পারিনি যে আমাদের শিক্ষক মন্ডলী খুব ভালো মানুষ ছিলেন। তারা আমাদের পাঠ্য বই নয়, আরো শিখিয়েছেন বড়দের সম্মান ও ছোটদের স্নেহ। তাদের শিক্ষার পথই হলো আমাদের চলার পথ। এই চলার পথের কারণে আমরা তাদের খুব বিরক্ত করেছি, কষ্ট দিয়েছি। অতঃপর আমাদেরকে আমাদের ছোট মানুষ ভেবে ক্ষমা করে দেবেন। আমাদের এই শিক্ষার পথই হলো আমাদের চলার পথ। দোয়া করবেন যেন আমাদের এই চলার পথ সারা বিশ্বে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম।